আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ডিম আলুর ডাল রান্না করেছি, যেটা উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। এই খাবারটি সবাই পছন্দ করে। তো আমি আজকে ডিম আলুর ডাল কিভাবে রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন। চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, এগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি 2টা ডিম নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নেব। তো একটি চুলাতে আমি পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল দিয়ে দিলাম। কারণ ফেটানো ডিমগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নেব। এখানে 2টা ডিম আছে, আমি একসঙ্গে ভেজে নেব। তো এক পাশ যখন আমার হবে তখন আমি আর এক পাশ উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিয়েছি। আমি এখন এর মাঝে 2টা ভাগ করে নেব, তারপরে ছোট ছোট টুকরা করে নেব। আমি ডিমটা ভেঙে দেব। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি এক সাইড করে রেখে দেব। চুলাতে আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিলাম। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, আমি এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। তো এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করব না। তো এখানে একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। মশলাটা আমার যখন কষানো হয়ে যাবে, তখন আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি সুন্দর করে একদম ভেজে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন আমার একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য পানি দেব কষানোর জন্য। তো একটু সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, তো এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার আসলাম, আমার কষানো হয়ে গেছে, এজন্য আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তো এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব। ফুটানো অবধি আমি অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তারপরে যখন আমার তরকারিতে বলক এসে যাবে, আমি একে একে সব ডিমের টুকরোগুলো কিন্তু এখানে ঢেলে দিয়েছি। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ডিম আলুর ডালটা হয়ে এসেছে। তো এইভাবে রান্না করলাম। ডিম আলুর ডালটা কেমন হলো রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ হলেও বলবেন।